নবী যেখানে ছিলেন কুরআন সেখানে পাঠিয়েছি। তুমি আদব শেখো। নবীকে হাদিয়া দিতে হলে নবীর কাছে গিয়া তারপরে হাদিয়া দেবা। দূরে থাকলে কাউকে দিয়ে হাদিয়া পাঠাইবা, নবীর হাদিয়া দেওয়ার জন্য যেখানে সেখানে হাজির করবা না। তরিকা মোল্লার না আল্লাহর? তরিকা মোল্লার না আল্লাহর? এটা সুন্নাতুল্লাহ, আল্লাহর রীতি, আল্লাহর পদ্ধতি। পারলে কাছে গিয়ে হাদিয়া দেবেন, না পারলে দূরে থেকে কাউকে দিয়া পাঠাইবেন হাদিয়া দেওয়ার জন্য। মাহফিলে, বাড়িতে, যেখানে সেখানে নবীর হাজির করা যাবে। তরিকা কার? এই জন্যই আমরা আল্লাহর পদ্ধতি অনুসরণ করে বলি, আমরা আল্লাহর পদ্ধতি অনুসরণ করে বলি। আমাদের যাদের পয়সা আছে এবং নসিবে জুটে, আমরা প্রথমে পাসপোর্ট করি। প্রথমে কি করি? এরপরে সেই পাসপোর্টে মক্কা মদিনার ভিসা লাগাই। ভিসা লাগায়া আমরা নবীর মদিনা যাই। নবীর মদিনা গিয়ে নবীর রওজার সামনে দাঁড়িয়ে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে দুরুদের হাদিয়াটা নবীর সামনে পেশ করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান ইরশাদ করেছেন, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। কিয়ামত হবে না মানে আসমান ভেঙে পড়বে না। কিয়ামত হবে না মানে জমিন ধসে যাবে না। কিয়ামত হবে না মানে পাহাড়গুলো রুইয়ের মতো উড়তে শুরু করবে না। ততদিন পর্যন্ত, যতদিন পর্যন্ত এই পৃথিবীর বুকে, এই দুনিয়ার বুকে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা জীবিত থাকে, যতদিন পর্যন্ত আল্লাহ আল্লাহ বলনেওয়ালা মানুষ জীবিত থাকবে, ততদিন পর্যন্ত মহাপ্রলয় কিয়ামত হবে না। 2 নম্বর, আমরা এখনো আমাদের জবান দিয়ে আল্লাহ আল্লাহ নামের জিকির আমরা করি। আমাদের মসজিদের মিনারগুলো থেকে এখনো আল্লাহু আকবারের আজানের ধ্বনি ভেসে আসে। আমরা আল্লাহর নাম ডাকি। এর কারণ হলো 1450 বছর আগে আমাদের নবী আমাদেরকে আল্লাহ চিনিয়ে গেছেন। আমাদের নবীর আগমনের আগে মানুষ লাতকে ডাকত, মানাতের পূজা করত, ইয়াউসের সামনে মাথা নামাইত, ইয়াউকের সামনে সেজদা দিত। আমাদের নবী এসে মানুষকে শিখিয়েছেন, লাতের সামনে নয় আল্লাহর সামনে মাথা নামাও, ইয়াউকের কাছে নয় আল্লাহর কাছে সন্তান চাও। দুনিয়ার মানুষ যখন আল্লাহ ভুলে গিয়েছিল, তো দুনিয়ার মানুষকে আমাদের নবী এসে আল্লাহ চিনিয়েছেন। আমরা 2টা কথা শিখলাম। প্রথমে হাদিস থেকে জেনেছি আল্লাহর নাম আছে বলে এখনো কিয়ামত হয় নাই। 2 নম্বর জিনিস জানলাম, আমাদের নবী মানুষকে আল্লাহ চিনিয়ে গেছেন। মানুষ যখন আল্লাহ ভুলে গিয়েছিল, লাত মানাত উজ্জা ইয়াউস ইয়াউকের পূজা করত, তখন নবীজি এসে মানুষকে আল্লাহ চিনিয়েছেন, আল্লাহর ইবাদত শিখিয়েছেন, আল্লাহকে ডাকা শিখিয়েছেন, আল্লাহর সামনে সেজদা দেওয়ার পদ্ধতি শিখিয়েছেন। এই 2 কথা বুঝলে আমরা 3 নম্বর কথাটা বুঝবো। যেহেতু আল্লাহর নবী আমাদেরকে আল্লাহর নাম ডাকা শিখিয়ে গেছেন, আর আল্লাহর নাম আছে বলেই এখনো কিয়ামত হয় নাই, সুতরাং আমরা একটু আগ বেড়ে তো বলতেই পারি নবীর আগমন হয়েছিল বলেই এখনো কিয়ামত হয় নাই। কারণ নবীরই বরকতে আল্লাহর নাম পেয়েছে, আল্লাহর নাম আছে বলেই তো এখনো মহাপ্রলয় আসেনি। সুতরাং আমরা বলতেই পারি নবীর আগমন হয়েছিল বলেই এখনো আসমান টিকে আছে, নবীর আগমন হয়েছিল বলেই এখনো জমিন টিকে আছে। কারণ নবীরই বরকতে আল্লাহর নাম পেয়েছে, নবীরই বরকতে
কালিমা পেয়েছি, নবীর বরকতে তাওহীদের শিক্ষা পেয়েছি, নবীর বরকতে কুফরির অন্ধকার দূরীভূত হয়েছে, নবীর বরকতে শিরকের জুলমত বিদূরিত হয়েছে, নবীর বরকতে বাইতুল্লাহর ভিতর থেকে 360 মূর্তি অপসারিত হয়েছে। হ্যাঁ, নবীর বরকতে যেই মাথা মূর্তির সামনে নামানো হতো, ওই মাথা আল্লাহর সামনে নামানো শিখেছি। নবীর বরকতে কোরআন পেয়েছি, নবীর বরকতে বুখারী পেয়েছি, নবীর বরকতে মুসলিম পেয়েছি, নবীর বরকতে নাসাই এসেছে, নবীর বরকতে তিরমিজি এসেছে, নবীর বরকতে ইবনে মাজাহ এসেছে, নবীর বরকতে মুসনাদ আহমদ, মুসনাদুল বাজ্জার, মুসনাদুল হুমাইদি, সুনানুল কুবরা লিল বাইহাকি, সুনানুস সুগরা লিল বাইহাকি। হ্যাঁ, হাদিসের কিতাব নবীর বরকতে পেয়েছে। নবীর বরকতে যেই নারীদেরকে রাস্তার মোড়ে দাঁড় করিয়ে পুরুষের লোলুপ দৃষ্টির শিকার বানিয়ে বাদী হিসেবে বিক্রি করা হতো, ওই নারীকে কন্যার মর্যাদা, ওই নারীকে স্ত্রীর মর্যাদা, ওই নারীকে মায়ের মর্যাদা দিয়ে তার পায়ের নিচে জান্নাত ঘোষণা করা হয়েছে। নবীর বরকতে, নবীর বরকতে দাঁড়িয়ে রেখেছে, নবীর বরকতে মাথায় টুপি দিয়েছে, নবীর বরকতে গায়ে জুব্বা ঝুলিয়েছি। হ্যাঁ, নবীর বরকতে, নবীর বরকতে আবু বকর সিদ্দিক হয়েছেন, নবীর বরকতে ওমর ফারুক হয়েছেন, নবীর বরকতে উসমান গনি জিন্নুরাইন হয়েছেন, নবীর বরকতে আলী আসাদুল্লাহিল গালিব হয়েছেন। হ্যাঁ, নবীর বরকতে আবু যর গিফারি জাহিদুদ দুনিয়া হয়েছেন, নবীর বরকতে সালমানে ফারসি তারিকুদ দুনিয়া হয়েছেন, নবীর বরকতে হযরতে হানজালা গাসিরুল মালাইকা হয়েছেন, নবীর বরকতে ইবনে মাসউদ ফকিহুল উম্মাহ হয়েছেন, নবীর বরকতে ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন হয়েছেন। হ্যাঁ, নবীর বরকতে হযরতে হামজা সাইয়্যিদুশ শুহাদা হয়েছেন, নবীর বরকতে খালিদ বিন ওয়ালিদ সাইফুল্লাহ হয়েছেন, নবীর বরকতে দ্বীন পেয়েছি, নবীর বরকতে কোরআন পেয়েছি, নবীর বরকতে উলামা এসেছে, নবীর বরকতে ফুকাহা এসেছে, নবীর বরকতে আতকিয়া এসেছে, নবীর বরকতে পীর এসেছে, নবীর বরকতে মাশায়েখ এসেছে, নবীর বরকতে মাদ্রাসা এসেছে, নবীর বরকতে মসজিদ এসেছে, নবীর বরকতে এখনো পূর্ব দিগন্ত থেকে প্রতিদিন সূর্য উঠে, নবীর বরকতে এখনো পশ্চিম দিগন্তে প্রতিদিন সূর্য হারিয়ে যায়, নবীর বরকতে আজকের এই মাহফিল হয়েছে। বলেন কার বরকতে? গুনাহ হবে না? বলেন কার বরকতে গুনাহ হবে মনে করতেছে? কার বরকতে দুনিয়া টিকে আছে? কার বরকতে? বলেন না গুনাহ হবে। দুনিয়া টিকে আছে কার বরকতে? বলেন না গুনাহ হবে। মুরব্বীরা মনে করতেছে গুনাহ হবে, নবীর নাম নিলে গুনাহ হবে না? হ্যাঁ, আজকের মাহফিল কার বরকতে? এই যে বলেন, এখনো বলেন না গুনাহ হবে মনে করতেছে। আজকের মাহফিল কার বরকতে? সিরাত মাহফিল কার বরকতে? দিন পাইছি কার বরকতে? দিন না পাইলে মরার পরে শ্মশান ঘাটে নিয়ে পোড়াইতো। নবীর বরকতে এমন দিন পেয়েছেন, মৃত্যুর পরে পোড়াইব না, ইজ্জতের সাথে গোসল দিবে, কাফন পড়াইবে, জানাজা পড়ায়া সম্মানের সাথে কবরে নামাবে। কার বরকতে? কন্যা কার বরকতে? যার বরকতে এত কিছু পাইছেন বলতে এমন শরম লাগতেছে, মানে নবীর কথা বলতে শরম লাগতেছে মনে হয়। তো দুনিয়া টিকে আছে কার বরকতে? যতক্ষণ না কইবেন আমি শুরুই করব। সব পাইছি কার বরকতে? দুনিয়া টিকে আছে কার বরকতে? কারণ নবীর বরকতে কোরআন পাইছি, ইসলাম পেয়েছি, দিন পেয়েছি, আজকের মাহফিলটাও পাইছি নবীর বরকতে। বলেন না কার বরকতে? তো এই নবীর শানে আমি একটা ছোট্ট আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে
আল্লাহ তাআলা নিজে নবীর শান বলেছেন। কে নবীর শান বলেছেন? এক কবি 40 বছর পর্যন্ত নবীর শানে কবিতা লিখছে। 40 বছর পরে কবিতার দিকে তাকায় দেখে নবীর শানে 50,000 কবিতা লিখছে। 50,000 কবিতা লেখার পরে ওই কবি বুড়া হয়ে গেছে, বয়স হয়ে গেছে। তো মৃত্যুর আগ মুহূর্তে ওই বুড়া কবি লিখতেছে, থকি হ্যাঁ ফিক্রে রসা মদহ বাকি है कलम है आ बला पा मदह बाकी है वरक तमाम हुआ मदह बाकी है तमाम उम्र लिखा मदह बाकी है। 40 বছর পর্যন্ত 50,000 কবিতা নবীর শানে লেখার পরে মৃত্যুর আগ মুহূর্তে ওই বৃদ্ধ কবি লিখতেছে যে আমার মাথার চিন্তা চেতনা গবেষণা সব কিছু থেমে গেছে, কিন্তু নবীর প্রশংসা এখনো শেষ হয়নি। আমার কাছে থাকা সমস্ত কাগজ শেষ হয়ে গেছে, নবীর প্রশংসা এখনো শেষ হয়নি। আমার সমস্ত কলমের কালি শেষ হয়ে গেছে, নবীর প্রশংসা এখনো শেষ হয়নি। আমি আমার পুরো জিন্দেগি লিখলাম, নবীর প্রশংসা এখনো শেষ হয়নি। তুই নবীর শান আমাদের বলার মতো যোগ্যতাও নাই, ইস্তেদাদও নাই, ওই আইলামও নাই। এই জন্য আমি নবীর শান আমাদের নিজের জবানে নয়, আল্লাহ কোরআনে নবীর যে শান বলেছেন এর ছোট্ট অংশ আমি আপনাদের সামনে রাখবো ইনশাআল্লাহ। সূরাতুল ইনশিরাহের এই আয়াতে আল্লাহ নবীর আজমত শান বলে বলতেছেন ওয়া রাফা'না লাকা যিকরা। আল্লাহ বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ বলেন নবী আমি আল্লাহ নিজে তোমার জিকিরকে উঁচু করে দিয়েছি। গুনাহ হবে না? সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক। নবী আমি আল্লাহ নিজে তোমার জিকিরকে উঁচু করে দিয়েছি। কে উঁচু করে দিয়েছে? আরো আস্তে, কে উঁচু করে দিয়েছে? আচ্ছা, আমরা তালেবে আলেম হিসেবে প্রশ্ন করতে পারি, আল্লাহ তুমি যে উঁচু করে দিয়েছো নবীর জিকিরকে, এটা বলা দরকার কি? বলা দরকার কি? আমি বলতে চাই আল্লাহ যেন বলবেন বান্দা আমি তো আলিম বিজাতিস সুদূর, আমি সব জানি। এখন কি হয় তাও আল্লাহ জানেন, আগে কি হয়েছে তাও জানেন, ভবিষ্যতে কি হবে আল্লাহ তাও জানেন। জানেন কি জানেন না? তো আল্লাহ তো জানেন ১,৫০০ বছর পরে বাংলাদেশে কিছু মোল্লার জন্ম হবে, যে মোল্লারা ৬৩ দিন ব্যাপী ৯০ দিন ব্যাপী নবীর শানে মাহফিল করবে। সেই মাহফিল কইরা মনে করবে তার মাহফিলের কারণে বুঝি নবীর জিকির উঁচু হয়ে গেছে। বক্তা ৩ ঘন্টা নবীর শানে চিল্লাইব, বক্তা ৩ ঘন্টা চিল্লায় মনে করবে তার বয়ানের কারণে বুঝি নবীর জিকির উঁচু হয়ে গেছে। ওয়াজ মনে করবে তার ওয়াজের কারণে বুঝি নবীর জিকির উঁচু হয়ে গেছে। কোন কবি মনে করবে তার কবিতার কারণে বুঝি নবীর জিকির উঁচু হয়ে গেছে। কোন লেখক মনে করবে তার লেখনির কারণে বুঝি নবীর জিকির উঁচু হয়ে গেছে। আল্লাহ বলেন না 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 না, কোন বক্তার বক্তৃতার কারণে নবীর জিকির উঁচু হয় নাই, কোন ওয়াজের কারণে নবীর জিকির উঁচু হয় নাই, কোন আলোচকের আলোচনার কারণে নবীর জিকির উঁচু হয় নাই, কোন কবির কবিতার কারণে নবীর জিকির উঁচু হয় নাই, কোন লেখকের লেখনির কারণে নবীর জিকির উঁচু হয় নাই। না না, কারো বক্তা, কারো বয়ান, কারো ওয়াজ, কারো আলোচনার কারণে নবীর জিকির উঁচু হয় নাই। আল্লাহ বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আল্লাহ নিজে নবীর জিকিরকে উঁচু করে দিয়েছি। কে উঁচু করে দিয়েছে? না আমি হারারে চিল্লাইলে নবীর জিকির উঁচু হয়ে যাবে? কে উঁচু করে দিয়েছে?
আমাদের চিল্লানোর কারণে নবীর জিকির উঁচু হয় নাই, আল্লাহ নিজেই নবীর জিকিরকে উঁচু করে দিয়েছে। কে উঁচু করে দিয়েছে? কে উঁচু করে দিয়েছে? হ্যাঁ হ্যাঁ, ইখলাসের সাথে, লিল্লাহিয়াতের সাথে যদি কোনো ব্যক্তি নবীর সিরাতের জিকির করতে পারে, আল্লাহ ওই ব্যক্তির জিকিরকে উঁচু করে দিবে। তবে আমরা চিল্লাইলেই নবীর জিকির উঁচু হবে? উঁচু কে করেছেন? আচ্ছা, কেমন উঁচু করেছেন? কেমন উঁচু করেছেন? তো কবি বলতেছেন খুব সুন্দর কথা, যে নবীর জিকিরকে আল্লাহ কেমন উঁচু করেছে। কবি বলেন, কলমে মে নমাজু মে আযা মে, कलमे में नमाजू में अज़ा में है नामे इलाही से मिला नामे मोहम्मद। इस नाम की लज्जत दिले उश्शाक से पूछो, इस नाम की लज्जत दिले उश्शाक से पूछो, जान आ गई तन में जो लिया नामे मोहम्मद। कभी बोलते से कलमे में नमाजू में अज़ा में है नामे इलाही से मिला नाम मोहम्मद। फरमाते थे वो हजरत कि मुझे खुल्दे बरी में लिखा हुआ तूबा पे मिला नाम मोहम्मद। बुझे कवि बोलतेছেন নবীর জিকিরকে আল্লাহ কেমন উঁচু করেছেন জানো? আল্লাহ যত জায়গায় নিজের নামের জিকির করেছেন, এরপরেই নবীর নামটা জিকির করে দিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, যত জায়গায় আল্লাহর নাম, এরপরেই তো নবীর নাম। যত জায়গায় আল্লাহর নাম, যত জায়গায় আল্লাহর নাম, এরপরেই নবীর নাম। হ্যাঁ হ্যাঁ, কালিমায় আল্লাহর নাম, তো কালিমায় তো নবীরও নাম। বিজয়নগরের কালিমা মানে নবীর নাম নেই। নবীর নাম না বললে কালিমা পূর্ণ হবে? বলেন বলেন বলেন। কালিমায় আল্লাহর নাম, তো কালিমায় নবীর নাম। কালিমায় শাহাদাতে আল্লাহর নাম, কালিমায় শাহাদাতে নবীর নাম। হ্যাঁ হ্যাঁ, যেই মাহফিলে আল্লাহর নাম, সেই মাহফিলে নবীর নাম। যেই মজলিসে আল্লাহর নাম, সেই মজলিসে নবীর নাম। যেই মজমায় আল্লাহর নাম, সেই মজমায় নবীর নাম। যেই আলোচনায় আল্লাহর নাম, সেই আলোচনায় নবীর নাম। যেই কবিতায় আল্লাহর নাম, সেই কবিতায় নবীর নাম। হ্যাঁ হ্যাঁ, তৌরাতে আল্লাহর নাম, তৌরাতে নবীর নাম। জবুরে আল্লাহর নাম, জবুরেও নবীর নাম। ইনজিলে আল্লাহর নাম, তো ইনজিলে নবীর নাম। সাইফায়ে ইব্রাহিমে আল্লাহর নাম, তো সাইফায়ে ইব্রাহিমে নবীর নাম। কোরআনের পাতায় পাতায় আল্লাহর নাম, তো কোরআনের পাতায় পাতায় নবীর নাম। এমন কি নামাজে আল্লাহর নাম, তো নামাজে নবীর নাম। নাই, নবীর নাম সারাই নামাজ পড়ে ফেলাম, এর মানে নামাজে আল্লাহর নাম, তো নামাজে নবীর নাম। তাশাহুদে আল্লাহর নাম, তো তাশাহুদে নবীর নাম। কোরআনের পাতায় পাতায় আল্লাহর নাম, তো কোরআনের পাতায় পাতায় নবীর নাম। হ্যাঁ হ্যাঁ, যেই লিখনিতে আল্লাহর নাম, সেই লিখনিতে নবীর নাম। যেই প্রবন্ধে আল্লাহর নাম, সেই প্রবন্ধে নবীর নাম। শুধু কি তাই, কবরে আল্লাহর নাম, তো কবরে নবীর নাম। বিবাহের মানুষ কবরে গেলে মনে হয় নবীর নাম লাগবে না। হ্যাঁ, নবীর নাম না বলতে পারলে মায়ের একটা মারিত পড়বে। বলেন বলেন বলেন, নবীর নাম নাই। এর মানে কবরে আল্লাহর নাম, তো কবরে নবীর নাম। হাসরে আল্লাহর নাম, হাসরেও নবীর নাম। হ্যাঁ হ্যাঁ, নবী বলেছেন, আমি মেরাজের রাতে জান্নাতে গিয়ে জান্নাতের প্রতিটি গাছের পাতায় পাতায়, এক পাতায় আল্লাহর নাম, তো অন্য পাতায় নবীর নাম। আরো কিপটামি করে আসতে কোন সুবহানাল্লাহ, বহুত কিপটামি শুরু করছেন সুবহানাল্লাহ নিয়ে শুরুতে। একটু মন খারাপ করেই কোন সুবহানাল্লাহ, খুব মন খারাপ মনে হয় আপনাদের। ঝগড়া করে আসছেন বাড়ি থেকে, তো এত মুখ গোমরা কেন? কিপটামি চাইরা একটা মুচকি হাসি দিয়া কোন সুবহানাল্লাহ। সবাই বাড়ি থেকে মনে রাগ করে আসছে। হ্যাঁ, তো মন খারাপ কেন? সুবহানাল্লাহ, হাসি নেই চেহারা। আলহামদুলিল্লাহ, নবীর আজমতের আলোচনা শুনে যার মুখে হাসি না আসে, এর চেয়ে বড় কিপটা, কৃপণ, বখিল আর কেউ দেবে। নবীর শান বলতে যারা গোমরা মুখে বসে আছে, নবীর উম্মত একটু মুচকি হাসি দিয়া কর না সুবহানাল্লাহ।
তো নবীর জিকিরকে কে উঁচু করে দিয়েছেন? বলেন না, কে উঁচু করে দিয়েছেন? একজন বড় আলেম ছিলেন উপমহাদেশে, হযরতে আতাউল্লাহ শাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি। ওনার কাছে এক ব্যক্তি একদিন আয়েশা বলতেছে, হুজুর আপনার ঘরে দাওয়াত দিয়ে ওয়াজ করার জন্য বহুত ওয়াজ করেন। কি ওয়াজ করেন? আপনাদের নবী সবচেয়ে শ্রেষ্ঠ ছিল, উত্তম ছিল, বহুত কিছু কর। তো আমরা অত শিক্ষিত মানুষ, পড়াশোনা করি। তো আমরা পড়াশোনা করে একজন ব্যক্তির নাম পাইছি আপনাদের নবীর আগে যিনি এসেছিলেন। ওই নবীর নাম ছিল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি নাম ছিল? মূসা আলাইহিস সালাম। তা আমরা পড়ে পেয়েছি ওই মূসা আলাইহিস সালামের একটা গুণবাচক নাম ছিল। সেই গুণবাচক নামটা হলো, তিনি ছিলেন মূসা কালিমুল্লাহ। তিনি ছিলেন কালিমুল্লাহ। তো আপনারা যে আপনাদের নবীর ক্ষেত্রে এত প্রশংসা করেন, তো আগের নবী মূসা তো ছিলেন কালিমুল্লাহ। তা আপনি বলেন তো আপনাদের নবী মুহাম্মদ তিনি কি ছিলেন? তো আতাউল্লাহ শাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি বাবরি মাথায় ছিল, তো একটু নাড়া দিলেন। নাড়া দিয়ে বললেন, শোনো, মূসা ছিলেন কালিমুল্লাহ, আমাদের নবী হলেন হাবিবুল্লাহ। এখন কি ট্রেন করে দেব? আমাদের নবী কি ছিলেন? আমাদের নবী ছিলেন হাবিবুল্লাহ। এবারই পণ্ডিত বলতে, হুজুর বুঝি নাই, মূসা ছিলেন কালিমুল্লাহ, আপনাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন হাবিবুল্লাহ। তো পার্থক্য কি হলো? একজন কালিমুল্লাহ আর একজন হাবিবুল্লাহ, কি পার্থক্য? আতাউল্লাহ শাহ বুখারী বলেন, শোনো, হাবিবুল্লাহ মুহাম্মদ এবং কালিমুল্লাহ মূসা, দুই নবীর মাঝে পার্থক্য আছে। ওই ব্যক্তি বলল, হুজুর পার্থক্য একটু বুঝায় দেন, আমি তো বুঝতে পারতেছি না। এবার আতাউল্লাহ শাহ বুখারী বলেন, শোনো, কালিমুল্লাহ মূসা ওই নবী যিনি আল্লাহর কাছে হাত পেতেছিলেন, দোয়া করেছিলেন, মিন্নত করেছিলেন। কি দোয়া? রব্বি ইশরাহ লি সাদরি। কালিমুল্লাহ মূসা আল্লাহর কাছে হাত পেতে চাইলেন, দোয়া করে চাইলেন, মিন্নত করে চাইলেন, প্রার্থনা করে চাইলেন। কি চাইলেন? রব্বি ইশরাহ লি সাদরি, হে আল্লাহ, আমি কালিমুল্লাহ মূসার সিনাকে ইলমের জন্য খুলে দাও, হেলমের জন্য খুলে দাও, নবুয়তের জন্য খুলে দাও, রিসালাতের জন্য খুলে দাও। কালিমুল্লাহ মূসা আল্লাহর কাছে হাত পেতে নিজের সিনা খুলে দেওয়ার আবেদন করার পরে আল্লাহ কালিমুল্লাহ মূসার সিনাকে খুলে দিয়েছেন। কিন্তু এর উল্টা হাবিবুল্লাহ মুহাম্মদ ওই নবী যিনি হাত পাতেন নাই, দোয়া করেন নাই, মিন্নত করেন নাই, এর আগেই আল্লাহ বললেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, ও নবী মুহাম্মদ, তোমার দোয়া করার আগেই আমি আল্লাহ তোমার সিনাকে খুলে দিয়েছি। এর মানে কালিমুল্লাহ মূসা ওই নবী যিনি আল্লাহর কাছে নিজের সিনা খুলে দেওয়ার আবেদন করলে আল্লাহ সিনা খুলে দেন। আর হাবিবুল্লাহ মুহাম্মদ ওই নবী যিনি আবেদন করার আগেই আল্লাহ তার সিনাকে খুলে দেন। তা আমাগো নবী কম দামি নবী না দামি নবী? কাদের নবী? আরো মন খারাপ করে কোন কাদের নবী? 2 টাকার মেম্বার নিজের বাড়ির হলে গলা উঁচা করে কোন বেড়া আমাগো বাড়ির মেম্বার। ঠিকটা ঠিক না? আর 5 টাকার চেয়ারম্যান নিজের বাড়ি হলে তো কথাই নাই, তো বেটা চিনো আমাদের বাড়ির চেয়ারম্যান। আরে বলি কি বলি না? আর এমপি সাহেব হলে তো কথাই নেই, শার্টের কলার উল্টা বলবে, বেটা চিনোস নাকি আমাদের বাড়ির এমপি। ঠিকটা ঠিক না? তো এত দামি নবীর ক্ষেত্রে যে বলতে পারেন আমাদের, আমাকে 14 পুরুষের ভাগ্য। তো বলেন নবী কাদের? আরো মন খারাপ করে কাদের? তুই এত মন খারাপ কেন? কোন এখনো মন খারাপ? কোন নবী কাদের? কম দামি না দামি নবী? কম দামি। আতাউল্লাহ শাহ বুখারী বলেন, শোনো, পার্থক্য শেষ হয় নাই, পার্থক্য শেষ হয় নাই। পার্থক্য নাম্বার 2, পার্থক্য নাম্বার 2, কালিমুল্লাহ মূসা ওই নবী, কালিমুল্লাহ মূসা ওই নবী যাকে আল্লাহ কিতাব দেওয়ার জন্য বললেন, কালিমুল্লাহ মূসা আমি তোমাকে তওরাত দেব, কালিমুল্লাহ মূসা আমি তোমাকে কিতাব দেব, কালিমুল্লাহ মূসা আমি তোমাকে ওহী দেব, কালিমুল্লাহ মূসা আমি তোমাকে আমি আল্লাহর বিধান দেব। তবে শর্ত আছে, কালিমুল্লাহ মূসা
তৌরাত পেতে হলে বাড়ি ছাড়তে হবে, তৌরাত পেতে হলে এলাকা ছাড়তে হবে, তৌরাত পেতে হলে পরিবার ছাড়তে হবে, তৌরাত পেতে হলে সবকিছু ছাইরা ওই দূরের তুর পাহাড়ে গিয়া 40 দিনের সিল্লা পূর্ণ করো, এরপরে তৌরাত কিতাব পাইবা। বুঝতেছেন? আতাউল্লাহ শাহ বুখারী বলেন, শোনো, কালিমুল্লাহ মুসা নবী যাকে আল্লাহ কিতাব দেওয়ার জন্য বাড়ি ছাড়িয়েছেন, ঘর ছাড়িয়েছেন, এলাকা ছাড়িয়েছেন, পরিবার ছাড়িয়েছেন, সমাজ ছাড়িয়েছেন, আত্মীয় স্বজন থেকে নিজেকে দূরে সরায়া ওই দূরের তৌর পাহাড়ে উঠাইছেন, এরপরে তৌরাত দিয়েছেন। কিন্তু এর উল্টা হাবিবুল্লাহ মুহাম্মদ ওই নবী যাকে আল্লাহ বললেন, ও নবী মুহাম্মদ, তুমি তো হাবিব, তোমার কিতাব নেওয়ার জন্য কোথাও যেতে হবে না, তুমি মক্কায় থাকো, কোরআনকে মক্কি বানায়া তোমার দুয়ারে পাঠায় দিব। তুমি হিজরত করে মক্কা থেকে মদিনা চলে যাইবা, তো কোরআনকে মাদানী বানিয়ে তোমার দুয়ারে পাঠায় দিব। তো কালিমুল্লাহ মুসা নবী যাকে আল্লাহ কিতাব দিতে বাড়ি ঘর ছাড়িয়ে পাহাড়ে উঠিয়েছেন, তারপরে কিতাব দিয়েছেন। আর হাবিবুল্লাহ মুহাম্মদ ওই নবী যাকে কিতাব দেওয়ার জন্য আল্লাহ কোথাও পাঠান নাই, নবী যেখানে ছিলেন আল্লাহ কোরআন জিবরাইলকে দিয়া সেখানে পাঠিয়ে দিয়েছেন। আমাদের নবী গারে হেরায়, তো জিবরাইল কোরআন নিয়া গারে হেরায় হাজির। আমাদের নবী গারে হেরা থেকে বের হয়ে রাস্তায় আসলেন, তো আল্লাহর কোরআন জিবরাইল নিয়া রাস্তায় হাজির। এর মানে আমাদের নবী বদরে, আল্লাহর কোরআন বদরে গিয়া হাজির। আমাদের নবী উহুদে, আল্লাহর কোরআন উহুদে। আমাদের নবী খন্দকে, আল্লাহর কোরআন খন্দকে। আমাদের নবী হুনাইনে, আল্লাহর কোরআন হুনাইনে। আমাদের নবী বনিল মুস্তালিকে, আল্লাহর কোরআন বনিল মুস্তালিকে গিয়া হাজির। আমাদের নবী পাহাড়ে, আল্লাহর কোরআন পাহাড়ে। আমাদের নবী গুহায়, আল্লাহর কোরআন গুহায়। আমাদের নবী বাজারে, আল্লাহর কোরআন বাজারে। আমাদের নবী রাস্তায়, আল্লাহর কোরআন রাস্তায়। আমাদের নবী গলিতে, আল্লাহর কোরআন গলিতে। আমাদের নবী অলিতে, আল্লাহর কোরআন অলিতে। আমাদের নবী মক্কায়, আল্লাহর কোরআন মক্কায়। আমাদের নবী মদিনায়, আল্লাহর কোরআন মদিনায়। আমাদের নবী ফরশে, আল্লাহর কোরআন ফরশে। আমাদের নবী আরশে, আল্লাহর কোরআন আরশে। এমন কি আমাদের নবী আম্মাজান আয়েশার বিছানায় ঘুমাইতেছেন, আল্লাহ জিবরাইলকে দিয়া কোরআন আম্মাজান আয়েশার বিছানায় পাঠিয়ে দিয়েছেন। এখানে একটা ছোট্ট, এটা যেহেতু কি জানি আকায়েদা আহলে সুন্নাত না, এটার নাম কি কোন তো দেখি, একটা ছোট্ট আকীদার কথা শিখা, অনেকের মন খারাপ হবে এরপরে শিখা, ঠিক আছে? আমার কথা কি এতক্ষণ চিল্লাইলাম, কিছু বুঝছেন নি? মাথার উপর দিয়ে যায় নাই তো, না গেলে তাহলে বুঝবেন। ছোট্ট একটা প্রশ্ন করবো, তাহলে বুঝতে সহজ হবে। কোরআন নামক হাদিয়াটা বলেন তো কে দিয়েছেন? আরো আসতে কে দিয়েছেন? কোরআন নামক হাদিয়াটা কে পাইছেন? কে? এতক্ষণ কি শিখেছে? আমাদের নবী। আরে কোন না, কাদের নবী? মেম্বার চেয়ারম্যান তো খুব কোন আমাগো, তো নবীর ক্ষেত্রে আমাদের বলতে কিপটামি করেন কেন? কোরআন নামক হাদিয়া কে দিয়েছেন? কোরআন নামক হাদিয়া কে পেয়েছেন? আমাদের নবী। কাদের নবী? আমাদের 14 পুরুষের ভাগ্য আগেই কইছে যে বলতে পারি এই নবী আমাদের নবী। এই নবী কাদের নবী? আচ্ছা, কোরআন নামক হাদিয়ার দাতার নাম আল্লাহ, গ্রহীতার নাম আমাদের নবী, হাদিয়ার নাম কোরআন। বলেন হাদিয়ার নাম কি? আরে কোন না, হাদিয়ার নাম। আচ্ছা, আমি যে বললাম ছোট্ট একটা আকীদা শেখাবো, তো আমার বলেন তো, কোরআন নামক হাদিয়া আল্লাহ আমাদের নবীকে দেওয়ার জন্য নবীরে ডাইকা ডাইকা কোথাও নিয়ে হাজির করেছেন। বুঝতে বলেন, বুঝতে বলেন। কোরআন নামক হাদিয়া আমাদের নবীকে আল্লাহ দেওয়ার জন্য নবীরে ডাইকা ডাইকা কোথাও নিয়ে হাজির করেছেন, হ্যাঁ না? কোরআন নামক হাদিয়া নবী যেখানে ছিলেন সেখানে পাঠাইছেন। মাথার ভিতরে গিলু জায়গা মতো আছে তো?
সবার ঠিক মতো আছে না? ভালো করে বুঝেন, কোরআন নামক হাদিয়া আল্লাহ নবীরে দেওয়ার জন্য নবীরে কোথাও ডেকে ডেকে হাজির করেন, বরং কোরআন হাদিয়া নবীর কাছে পাঠিয়েছেন, নবীর কাছে। এর মানে আল্লাহ জানো আমাদেরকে ছোট্ট একটা মাসআলা শেখাচ্ছেন। সেই মাসআলা হলো নবীরে হাদিয়া দেওয়ার আদবের মাসআলা। নবীরে কি দেওয়ার আদব? আরে কোন না, কি দেওয়ার আদব? নবীরে হাদিয়া দেওয়ার আদব। কই কেমনে? আল্লাহ বুঝাচ্ছেন, বান্দা কোরআন নামক হাদিয়া আমি নবীকে দেওয়ার জন্য চাইলে, ইচ্ছা করলে বারবার ডেকে ডেকে কোথাও নিয়ে হাজির করতে পারতাম, করি নাই। নবী যেখানে ছিলেন কোরআন নামক হাদিয়া সেখানে পাঠাইছি। এর মানে তুমি আদব শেখো, নবীকে হাদিয়া দেওয়ার আদব। কি আদব? নবীরে হাদিয়া দিতে চাইলে নবীর কাছে গিয়া তারপরে হাদিয়া দিবা। নবীর কাছে গিয়া তারপরে। আর যদি দূরে থাকো তাহলে হাদিয়াটা প্যাকেট কইরা কাউকে দিয়া নবীর কাছে পাঠাইবা। বুঝতে পারেন? তরিকা দুইটা, হয়তো কাছে গিয়ে হাদিয়া দেবা, দূরে থাকলে কাউকে দিয়া পাঠাইবা। নবী যেখানে ছিলেন কোরআন সেখানে পাঠিয়েছি। তুমি আদব শেখো, নবীকে হাদিয়া দিতে হলে নবীর কাছে গিয়া তারপরে হাদিয়া দেবা। দূরে থাকলে কাউকে দিয়ে হাদিয়া পাঠাইবা নবীরে হাদিয়া দেওয়ার জন্য, যেখানে সেখানে হাজির করবা না। তরিকা মোল্লার না আল্লাহর? এটা সুন্নাতুল্লাহ, আল্লাহর রীতি, আল্লাহর পদ্ধতি। পারলে কাছে গিয়ে হাদিয়া দেবেন, না পারলে দূরে থেকে কাউকে দিয়া পাঠাইবেন হাদিয়া দেওয়ার জন্য। মাহফিলে, বাড়িতে, যেখানে সেখানে নবীরে হাজির করা যাবে। তরিকা কার? এই জন্যই আমরা আল্লাহর পদ্ধতি অনুসরণ করে বলি, আমাদের যাদের পয়সা আছে এবং নসিবে জুটে, আমরা প্রথমে পাসপোর্ট করি। প্রথমে কি করি? এরপরে সেই পাসপোর্টে মক্কা মদিনার ভিসা লাগায়া আমরা নবীর মদিনা যাই। নবীর মদিনা গিয়ে নবীর রওজার সামনে দাঁড়িয়ে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে দুরুদের হাদিয়াটা নবীর সামনে পেশ করি। কথা কি বুঝাইতে পারতেছি? নসিবে থাকলে পাসপোর্ট কইরা ভিসা লাগায়া নবীর রওজার সামনে গিয়া দুরুদের হাদিয়া নবীর সামনে পেশ করি। আর যদি নসিবে না জুটে, পকেটে পয়সা না থাকে, তাহলে এই বাংলাদেশে বসে, এই বিবাড়িয়াতে বসে, এই বিজয়নগরে বসে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বলে দুরুদের হাদিয়াটা ফেরেশতার হাতে তুলে দেই। বুঝতে পারতেছি না? ফেরেশতার হাতে, ফেরেশতা উড়ে গিয়া নবীর সামনে পেশ করে। বুঝতেছেন? তরিকা দুইটা। পারলে নবীর রওজার সামনে গিয়ে দুরুদের হাদিয়া দেই, না পারলে বাংলাদেশে বসে দুরুদ পড়ি। দুরুদের হাদিয়াটা ফেরেশতা গ্রহণ করে, ফেরেশতা নিয়া নবীর সামনে পেশ করে। তরিকা কি মোল্লা বানাইছে না আল্লাহর? তরিকা কার? নবীরে ওই দুরুদের হাদিয়া দিতে আমার বাড়িতে হাজির করি, মাহফিলে হাজির করি। কে শিখাইছে? মোল্লার তরিকা না আল্লাহর? আরে ভাই, তরিকা কার? আমরা আল্লাহর তরিকা অনুসরণ করি। কিন্তু আমাকে বাংলাদেশে কিছু মোল্লা আছে, 1.5 ব্যাটারি মোল্লা। কয় ব্যাটারি? 1 ব্যাটারিও কাজে লাগে, 2 ব্যাটারিও কাজে, 1.5 ব্যাটারি কোনো কামের। আকাইম্মা মোল্লা আছে, মাহফিলে আসবে, মঞ্চে বসবে, লাল নীল হলুদ পাগড়ি মাথায় দিয়ে। আমি কিন্তু নাম বলিনি। লাল নীল অথবা হলুদ পাগড়ি অথবা 7 তলা টুপি। কয় তলা টুপি? মোল্লা বসবে মঞ্চে, বৈশা বলবে আমি আশিক রাসূল। আমরা বলি আচ্ছা তুমি আশিক রাসূল? হ্যাঁ আমি আশিক রাসূল। তো কি করবা? আমি নবীরে হাদিয়া দেব। আমরা বলি কি হাদিয়া দেবা? কেন? ইয়া নবী সালাম আলাইকা এর হাদিয়া দেব, নবীকে দুরুদের হাদিয়া দেব। নবীর কিসের হাদিয়া দেব? আরে কোন না, কিসের হাদিয়া দেব? আমরা বলি আচ্ছা নবীকে দুরুদের হাদিয়া দেবা, তো তুমি কি দুরুদের হাদিয়া আমাদের মতো
নবীর রওজার সামনে গিয়ে দিবা? ও না না, জিলাপি খাইতে খাইতেই তো টাকা শেষ। নবীর রওজার সামনে গিয়ে হাদিয়া দিব না, নবীর রওজার সামনে গিয়ে হাদিয়া দেব। বুঝাইতে পারতেছি? নবীর রওজার সামনে গিয়ে হাদিয়া দিব। আমরা বলি তাহলে কেমনে হাদিয়া দেবা? দুরুদের হাদিয়া কি ফেরেশতার মাধ্যমে নবীর কাছে পাঠাইবা? কয় না না, ফেরেশতার মাধ্যমেও দুরুদের হাদিয়া নবীর কাছে পাঠাবো না। আমরা বলি তাহলে দুরুদের হাদিয়া নবীরে কেমনে পাঠাইবা? কয় কেন, আমি এখানে বসে দুরুদ পড়ব, নবী আমার মাহফিলে এসে হাজির হবে। আরো আস্তে করে নাও। আচ্ছা, নবী মাহফিলে হাজির হয় কেন? নবী কি মাহফিলে হাজির হয়ে জিলাপি খাবেন, সিন্নি খাবেন? নবী কি বিরিয়ানি খাবেন? তাহলে মোল্লার আকীদা কি? নবী যে হাজির হয় কেন? কোন নবী হাজির হয়ে দুরুদের হাদিয়া নেন। বুঝাইতে পারি নাই? বুঝাইতে পারি। আরে তাদের বিশ্বাস অনুপাতে নবী হাজির হন। আরে কেন হাজির হন? নবী তো হাজির হয়ে জিলাপি নেবেন না, হাজির হয়ে সিন্নি নেবেন না, হাজির হয়ে বিরিয়ানি নেবেন না। এর মানে ওই মোল্লার আকীদা হলো নবী তার মাহফিলে হাজির হয়ে দুরুদের হাদিয়া নেন। নবী হাজির হয়ে দুরুদের, আমরা পরিষ্কার শব্দ বলি, বাংলাদেশের যেই সমস্ত মোল্লা মাওলানা এই আকীদা পোষণ করে নবীজি দুরুদের হাদিয়া নেওয়ার জন্য তার মাহফিলে এসে হাজির হয়ে যায়, আমরা বলি যে আল্লাহ তার নবীকে কোরআন নামক হাদিয়া দেওয়ার জন্য কোথাও হাজির করেন নাই, বরং জিবরাইলের মাধ্যমে কোরআন নবীর কাছে পাঠিয়েছেন। বুঝা গেল বাংলাদেশের যেই সমস্ত দেড়বেটারি মোল্লা ইশকে রাসূলের নামে এই দাবি করে নবী তার দুরুদের হাদিয়া নিতে তার মাহফিলে এসে হাজির হয়, এই ব্যক্তিরা আল্লাহর পদ্ধতি লঙ্ঘন করার কারণে আশিক রাসূল থাকে না, নাম্বার 1 বেয়াদব। আশিক রাসূল নাম্বার 1 বেয়াদব। কথা বল না কেন? আল্লাহ তো কোরআন হাদিয়া দিতে নবীরে কোথাও হাজির করেন? করছেন? মোল্লা যে কয় হের দুরুদ নিতে নবী হাজির হয়েছে, অত সস্তা নবী? কথা বল না কেন? নবী কি সস্তা নাকি? এখানে ডাক দিলে প্রধানমন্ত্রী আপনাদের এই বিজয়নগর মাঠে এসে হাজির হয়ে যাবে না? অত সস্তা? নবীর অত সস্তা বানাইছেন কেন? সলিমুদ্দিন কলিমুদ্দিন মদখোর, বিড়িখোর আর কতখোর বৈশাখ টান মারি নবী এসে হাজির হয়েছে। অত সস্তা? মাগনা পাইছে তো এত দামি নবী, এই জন্য ওই নবীর কদর বুঝে না। মাগনা পাইছে না, নবীর পাইতে গিয়ে তো মার খায় নাই বেলালের মতো, মার তো খায় নাই খুবাইব বিন আদির মতো, আগুনের এইভাবে জ্বলন্ত অঙ্গারের উপরে সাচরাই নাই তো খাব্বাবের মতো। মাগনা পাইছে তো, মাগনা। এই জন্য মাগনা এত দামি নবী পাওয়ার কারণে ওই নবীর কদর বুঝে না। কি বুঝলেন? যারা বলে নবী হাজির হয়, নবীরে মোহাব্বত করে না, বেদবি করে। বলেন বলেন বলেন, এদিকে আশিক রাসূলের কাজ না, গুস্তাখ রাসূল বেয়াদবের কাজ। কার কাজ? আচ্ছা আর কমন, আমি কাইল হয়ে গেছি, এমনি আমার গলা বসে রয়েছে। আরেকটু বলতে মন চাইছে, বলবো নাকি আরেকটু? আরেকটু কই। আচ্ছা আমরা মক্কা যাই, যাই কি যাই না? যারা গেছেন তাদেরকে আল্লাহ বারবার যাওয়ার তৌফিক দেন। বদুয়া করছি নাকি? তা আমিন কর না কেন? আর যারা যান নাই তাদেরকে অবশ্যই যাওয়ার তৌফিক দেন। আচ্ছা, তা আমরা মক্কা যাই, কই কেন? মক্কা যাই, কই কেন? কই বাইতুল্লাহর কারণে। বুঝতে পারি নাই। আমরা মক্কা যাই কেন? বাইতুল্লাহর কারণ বাইতুল্লাহ দুনিয়ার আর কোথাও হাজির আছে? আছে আগারে বাগারে এখানে সেখানে সব জায়গায় হাজির থাকলে মানুষ কি পাগলে কামড়াইছে যে টাকা খরচ করে বাইতুল্লাহ দেব? বুঝতে পারি নাই মনে হয়। তো আমরা মক্কা যাই কেন? বাইতুল্লাহর কারণে। বলেন বলেন, কার কারণে? আচ্ছা আমরা মদিনাও যাই, কই কেন? রাসূলুল্লাহর কারণে। বুঝতে পারি নাই। আমাদের দেশে আরেকটা দল আছে, আরেকটা বন্ড, ওই কয় না, মদিনা যাইবা রাসূলুল্লাহর কারণে যাইবা না, বরং মসজিদে নববীতে নামাজ পড়ার নিয়তে যাইবা। কোন নবীর রওজার উদ্দেশ্যে সফর করলে ওটা শিরক হয়ে যাবে। ওটা আছে আমাকে আরেক দোস্তরা, ওই দোস্তদের আজকে কিছু কমন আছে।
তারপর ওই দোস্তরে বলি যে তোমাদের কি পাগলে কামড়াইছে, মানুষের কি পাগলে কামড়াইছে? বাইতুল্লাহ নামাজ পড়লে 1 রাকাতে 1 লাখ নামাজের সওয়াব, মসজিদের নববীতে নামাজ পড়লে 1 রাকাতে 50,000 নামাজের সওয়াব। এখন যদি কেউ পাগলে না কামড়ায় তাহলে 1 লাখ নামাজের সওয়াব রাইখা কেউ 50,000 নামাজের সওয়াব পাইতে যাইব? বুঝতে পারি নাই মনে হয়। এ কথা বুঝতেছেন? যে তার সিরা কয় মদিনা যাইবা, মসজিদের নববীতে নামাজ পড়ার নিয়ত, ওই পাগল নামাজ পড়ার নিয়ত হলে আমি মদিনা যামু কেন? ওখানে গেলে তো আমার নামাজ অর্ধেক সব কমে যাচ্ছে। বাইতুল্লাহ থাকতে যেখানে 1 লাখ, সেখানে গেলে 50,000 কমে যাচ্ছে। যামু কেন মদিনায়? পাগল নামাজের জন্য যাই না, আমার পেয়ারা নবীর মোহাব্বতে যাই। এর মানে আমরা মদিনা যাই তো যাই কেন? রাসূলুল্লাহর কারণে। আর গলার অবস্থা খারাপ, আরো খারাপ করেন কোন কার কারণে? আমরা মক্কা যাই বাইতুল্লাহর কারণে, কারণ বাইতুল্লাহর কোথাও হাজির। আমরা মদিনাও যাই রাসূলুল্লাহর কারণে, কারণ রাসূলুল্লাহ আর কোথাও হাজির আছে। যদি থাকে তাহলে তুই মদিনা যাস কেন? বুঝতে পারি না মনে হয়। আবার গজল কয়, কি গজল কয়? ডেকে লাও ইয়া রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে। বলি কেন? নবীরা তোমার মাহফিলও হাজির, তাহলে ডাক্কে আবার নিব কই? বুঝতে পারি না মনে হয়। এ বুঝে না কথা মনে হয়। নবী যদি সব জায়গায় হাজির থাকে তো হ্যাঁ গোড়াটি মদিনা যায় কেন? বুঝতে পারতেছি না। নবী যদি এখানেও হাজির থাকে তো যাওয়ার কোনো দরকার আছে? এই আকীদা ঠিক করে ফেলান। নবী হাজির নাজির আকীদা রাখলে ওই ব্যক্তির ঈমান চলে যাবে। এই ব্যক্তির ঈমান থাকবে। আরেকটু কইতে কমো নাকি? আরেকটু কমো, আরেকটু না, কাইল হয়ে গেছে। আমি কাইল হয়ে গেছি, আপনারা বুঝতে মানে কষ্ট হইতেছে। আচ্ছা, সারা জিন্দেগি একটা জিনিস বলে আসছেন, আমরা বলি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলি? জীবনে শুনছেন কেউ পড়ে হাজার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আর গুনাহ হবে না? করেন বলেন কারণটা কি? আজকে আমি শিখাবো, মস্ত করাবো হুজুর আর হাজার। আমাদের এই বাংলাদেশের পরিভাষা, এটা কোনো শরীয়তের পরিভাষা বুঝুন। আমি এখন যেটা বলবো এটা আমাদের এই ওরফ সামাজিক পরিভাষা, শরীয়তের না, আরবির পরিভাষা। আমাদের এই পাক উপমহাদেশে হুজুর বলতে কাকে বুঝায়? হুজুর ওই ব্যক্তিকে বুঝায় যার কাছে গিয়া মানুষ হাজির হয়, তারে আমরা কই তিনি হুজুর। বুঝতে পারি না? মানুষ যার কাছে গিয়া সাধারণত হাজির হয় আমরা তারে কি ডাকি? হুজুর। কি ডাকি? আর যে আসে তাকে বলি তিনি হাজির হয়েছে। তিনি কি হয়েছে? এর মানে যে আসে সে হাজির, যার কাছে আসে তিনি হুজুর। না বুঝলে আমি আবার কই, বুঝতে হবে। যে আসে সে হাজির, যার কাছে আসে তিনি হুজুর। তিনি কি? যেমন আমাদের মসজিদের ইমাম হুজুর। কয় কেন? আজান হলে মুসল্লিরা এসে ইমামের কাছে হাজির হয়। নাকি বিজয়নগর এলাকায় আজানের পরে ইমাম সাহেব গিয়ে মুসল্লির বাড়িতে হাজির হয়? তো যেহেতু ইমামের কাছে মুসল্লিরা আসে আজান শুই না, এর মানে ইমাম সাহেব হুজুর। ইমাম সাহেব, এ বুঝতেছেন নাকি আন্দাজে? ইমাম সাহেব, তার কাছে মানুষ এসে হাজির হয়, এর মানে ইমাম হুজুর। ইমাম কন্যা ইমাম, মুসল্লিরা হাজির। মুসল্লিরা জুমার খতিব হুজুর। খতিব সাহেব কি? কেন? জুমার আজান শুই না, খতিব সাহেব মুসল্লির বাড়িতে গিয়ে হাজির হয় না, মুসল্লিরা আইসা খতিবের খুতবা শুনতে হাজির। বুঝতেছেন? এর মানে জুমার খতিব হুজুর, জুমার খতিব মুসল্লিরা। মাশাআল্লাহ, এই তো বুঝছেন। মুসল্লিরা
খতিব সাহেব, বুঝতেছেন? ক্লাসের টিচার, ক্লাসের শিক্ষক, হুজুর শিক্ষক। কেন? ঘন্টা বাজলে ছাত্ররা শিক্ষকের ক্লাসে গিয়া হাজির। শিক্ষকের ক্লাসে গিয়া, এর মানে শিক্ষক হুজুর শিক্ষক, ছাত্ররা, বুঝতেছেন? ছাত্ররা শিক্ষক, নেতা 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 হুজুর। কই কেন? 500 টাকার লোভে নেতার মিছিলে কর্মীরা গিয়া হাজির। ঠিক না? এর মানে নেতা হুজুর। নেতা কি? আরে কন্যা রে ভাই, আমার আর কাইল বানায় না। কি নেতা? কি কর্মীরা চিল্লাইতে গিয়া, কর্মীরা চিল্লাইতে গিয়া, বিরিয়ানি খাইতে গিয়া, নেতা হুজুর কর্মীরা। পীর সাহেব হুজুর। পীর সাহেব কি? পীর সাহেব কি? কারণ মুরিদেরা গরু ছাগল নিয়া পীরের উরসে গিয়া হাজির। আরে কথা কর না কেন? এর মানে পীর সাহেব কি? আরে কর না, পীর সাহেব কি? মুরিদেরা গরু ছাগল নিয়ে হাজির হয়ে যায় না? গরু ছাগল নিয়ে তো যাবে, কারণ আসলে তো এগুলো গরু ছাগলই, ঠিক না? কি হাজিব দেশ! বাড়ির পাশের গরিব মানুষ এক কুরবানির ইচ্ছারে গরুর গোস্ত কিনতে পারে না। হেরে জীবনও এই 2 কি বলে টুকরা গোস্ত দেয় না। আর পদ্মার ওই পারে এক ভণ্ড আছে, ওটার চেহারাও সুন্নত নাই, পোশাকেও সুন্নত নাই, আখলাকেও নাই, হাজার হাজার কোটি টাকার মালিক, BMW গাড়ি দিয়ে চড়ে, মার্সিডিজ বেঞ্জের গাড়ি হাঁকায়। এরকম শত কোটি টাকার মালিক এক ভণ্ডের জন্য গরু ছাগলের খামার বানায়, যারা গরু ছাগল লইয়া যায়, বাড়ির পাশের গরিব মানুষের খবর রাখে না। এগুলো কতগুলো মানুষ টুপি গরু ছাগল কই পাইছেন আপনারা? এই সতেরটা কে শিখেছে? আমি যদি কসম করি, আমার কসমের কাফারা দেওয়া লাগবে না। ওই বন্ডের জন্য গরু ছাগল না নিয়া বাড়ির পাশে যে গরিব মানুষ আছে, এর একটা ছাগল কিনা দেন, গরু কিনা দেন, এর হচ্ছে 1000 কোটি গুণ সব বেশি পাবে। কথা কি বুঝতেছেন? আমি কাইল হয়ে গেছে, কথা কইতে কষ্ট হইতেছে, আমি সংক্ষেপ করি। তো বলতেছি আমি পীর সাহেব কি? আরে কন না কি? মুরিদেরা এবার কোন তো আমাগো নবী কি? হাজার। মাথা ঠিক আছে না? ঠিক আছে তো জায়গা মতো? আমাগো নবী কি? হাজার হাজার। প্রত্যেক বছর লক্ষ লক্ষ হাজিরা গিয়া নবীর রওজার সামনে হাজির হয়। নবীর রওজার সামনে কি হয়? এর মানে আমাদের নবী হাজার না হুজুর? বিজয়নগরের মানুষ আকীদা ঠিক করেন, আমাদের নবী হুজুর। হ্যাঁ, আমাদের নবী এমন হুজুর যার কাছে বনু তামিম থেকে এসে আবু বকর নবীর সামনে, গুনাহ হবে না? আবু বকর নবীর সামনে নবী কি? আরে নবী কি? আমাদের নবী তো এমন হুজুর যার কাছে বনু আদি থেকে এসে উমর নবীর সামনে, কন্যা উমর নবীর সামনে। নবী আমাদের নবী তো এমন হুজুর যার কাছে বনু উমাইয়া থেকে এসে ওসমান নবীর সামনে। আমাদের নবী তো এমন হুজুর যার কাছে বনু কুরাইশ থেকে এসে আলী নবীর সামনে। নবী কি? আরে আমাদের নবী তো এমন হুজুর যার কাছে ওই দূরের ইয়ামান থেকে এসে আবু হুরায়রা নবীর সামনে। আবু হুরায়রা নবীর সামনে। আমাদের নবী তো এমন হুজুর যার কাছে ওই দূরের ফারেস থেকে এসে সালমান নবীর সামনে। আমাদের নবী তো এমন হুজুর যার কাছে ওই দূরের ইথিওপিয়া থেকে এসে, আবিসিনিয়া থেকে এসে বেলাল নবীর সামনে। আরে কন্যা বেলাল নবীর সামনে। নবী কি?
আকীদা ঠিক হইছে তো? নবী কি হাজার হাজার? আরে আমাদের নবী তো এমন হুজুর যার কাছে আল্লাহর কোরআন আরশ থেকে এসে সারিফুল আকলাম পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা ডিঙ্গে সাত আসমান টপকে কোরআন জমিনে নেমে দেখে নবী মক্কায়, তো কোরআন নিজের নাম মক্কি রেখে কোরআন নবীর সামনে, কোরআন নবীর সামনে কোরআন আবার আসতেছে আল্লাহর আরশ পেরিয়ে সারিফুল আকলাম টপকে সিদরাতুল মুনতাহা ডিঙ্গে সাত আসমান পাড়ি দিয়া কোরআন জমিনে নেমে দেখে নবী আর মক্কায় নাই, নবী হিজরত করে মদিনায় চলে আসছে। তো এবার কোরআন নিজের নাম মক্কি পাল্টায়া, কোরআন নিজের নাম মক্কি পাল্টে মাদানি রেখে কোরআন নবীর সামনে, কেমনে বুঝাইলে বুঝবেন? কোরআন নবীর সামনে, তো নবী কি? নবী কি? এখন যে মঞ্চে বসে মোল্লা লাল হলুদ নীল পাগড়ি মাথায়, আগেরটার মতো 7 তলা টুপি, মঞ্চে বসে বলে আমারে চিনেন মিয়া, আমি অমুক দরবারের গদ্দি নিছেন। অমুক দরবারের কি? আমি কিন্তু নাম কই নাই কেন। অমুক দরবারের কি? বা অমুক দরবারের মোবাইল লিগান। আচ্ছা, আমি কিন্তু আশিক রাসূল। আমি কি? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ আমি আশিক রাসূল, কিন্তু শোনো আমি নিজে হুজুর। আমি নিজে কি? বড় হুজুর আমি, কিন্তু আমি এখানে বৈশা ইয়া নবী সালাম আলাইকা টান মারলে আমাদের নবী এখানে এসে হাজির। আরো আসতে বলল হুজুর। আচ্ছা মোল্লা কি কয়? মোল্লা কয় হ্যাঁ তো নিজে হুজুর। হ্যাঁ নিজে কি? আর হ্যাঁ দুরূদ পড়লে নাকি নবী হাজির। বুঝাইতে পারিনি। মাথা ঠিক করেন, মাথা ঠিক করেন। এরকম বান যখন দেয় বিবাড়িয়ে আইসা, মাথা ঠিক থাকলে চামড়া আস্থা থাকতো না একটা ভন্ডের গালে। মাথা নষ্ট হয়ে গেছে যে আমাদের, এই জন্য তো চিল্লাইতে পারে বিবাড়িয়ে আইসা। মাথা ঠিক করেন। নবীকে হাজির না হুজুর? কেমনে বুঝাইলে বুঝবেন? কেমনে বুঝাইলে বুঝবেন? নবী হাজির না হুজুর? আরে যেই নবীর কাছে কোরআন গিয়া হাজির হয়, যেই নবীর কাছে আবু বকর হাজির হয়, যেই নবীর কাছে ওমর হাজির হয়, যেই নবীর কাছে 1,24,000 কমবেশ সমস্ত সাহাবীরা গিয়া হাজির হয়, যেই নবীর কাছে বাংলাদেশের সহ বিশ্বের কোটি কোটি হাজিরা প্রতি বছর গিয়া নবীর সামনে হাজির হয়, যেই নবী হুজুর বাংলাদেশের 1.5 ব্যাটারি মোল্লা বলতে চায় সে নাকি হুজুর, নবী নাকি হাজির হয়, সে নাকি হুজুর, নবী নাকি হাজির হয়। আমি বলতে চাই যেই আকীদা পোষণ করে তার ঈমান এমন কলুষিত হয়েছে 7 সমুদ্রের পানি দিয়া গোসল করাইলেও এর নাপাকি দূর হবে না। তো আমাদের নবী কি হুজুর হাজির না হুজুর? কন্যা কন্যা নবী কি? কাইল হয়ে গেছে, আর কয়েক মিনিট আছে, আর একটু পেছনে ফিরে যায়। আমাগো নবী কম দামি না অনেক দামি? কন্যা ভাই কম দামি না অনেক দামি? বলতেছিলাম শাহজির কথা, আতাউল্লাহ শাহ বুখারীর কথা। আতাউল্লাহ শাহ বুখারী বলতেছিলেন ওই ব্যক্তিকে শোনো, কালিমুল্লাহ মুসা আর হাবিবুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার মাঝে পার্থক্য আছে। কথা কি ভুলে গেছেন না? মনে আছে? পার্থক্য কটা বলছি? কটা বলছি? 2টা বলছি মাত্র। এবার পার্থক্য নাম্বার 3 নাম্বার পার্থক্য আমি যখন বলুম, আমি আপনাদের চেহারা দেখবার, ঠোঁট দেখব। যার ঠোঁট নড়বে না বুঝতে হবে আমার কথা বুঝে নাই, মূর্খ। আর যদি 2 নাম্বার হোক না বুঝছে, বুঝার পরে যদি ঠোঁট না নড়ে বুঝতে হবে নবীর প্রকৃত মহব্বত করে না। দূরের একটা হবে, বুঝুন। 3 নাম্বারটা অনেক দামি একটা কথা বলবো, অনেক দামি। আতাউল্লাহ শাহ বুখারী বলেন শোনো, কালিমুল্লাহ মুসা আর হাবিবুল্লাহ মুহাম্মদের মর্যাদার পার্থক্য। আতাউল্লাহ শাহ বুখারী বলেন শোনো, কালিমুল্লাহ মুসা ওই নবী, কালিমুল্লাহ মুসা ওই নবী যিনি আল্লাহর কাছে হাত পেতেছিলেন, মিন্নত করেছিলেন, দোয়া করেছিলেন। কি দোয়া? কালিমুল্লাহ মুসা আল্লাহর কাছে দোয়া করলেন। কি দোয়া? রব্বি আরিনি আনজুর ইলাইক। কালিমুল্লাহ মুসা আল্লাহকে বললেন, আল্লাহ
আমি তুর পাহাড়ে যাই, কথা বলি, তুর পাহাড়ে যাই, তুমি কথা বলো, আল্লাহ তুমি বলো আমি শুনি, আমি বলি তুমি শোনো। এর মানে অডিও কথা হয়। কি কথা? ভিডিও ফোনের যুগ ছিল, বুঝেন? কালিমুল্লাহ মুসার কথা বুঝেন? কালিমুল্লাহ মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন রব্বি আরিনি আনজুর ইলাইক, আল্লাহ আমি না তোমারে একটু দেখতে চাই, তোমাকে একটু, বুঝতেছেন? কালিমুল্লাহ মুসা আল্লাহর কাছে আবেদন করলেন, হাত পাতলেন, মিন্নত করলেন, দরখাস্ত লেখলেন, অ্যাপ্লিকেশন দিলেন। কি দরখাস্ত? আল্লাহ আমি তোমার একটু দিদার চাই, আল্লাহ আমি তোমার মোলাকাত চাই, আল্লাহ আমি তোমার সাক্ষাৎ চাই, আল্লাহ আমি তোমার একটু দেখতে চাই। কালিমুল্লাহ মুসা হাত পেতে চাইলেন, দরখাস্ত লিখে চাইলেন, আল্লাহকে দেখতে চাইলেন, আল্লাহর মোলাকাত চাইলেন, আল্লাহর দিদার চাইলেন। আল্লাহ কি করলেন? আল্লাহ বললেন লা তারানি, লা তারানি। কালিমুল্লাহ মুসা এই দুনিয়ার জমিনে থাকা অবস্থায় কশিন কালেও কালিমুল্লাহ মুসা তুমি আমি আল্লাহকে দেখতে পারবা না। দেখতে পারবা, দেখতে পারবা? ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। আতাউল্লাহ শাহ বুখারী বলেন শোনো, কালিমুল্লাহ মুসা আল্লাহর দিদারের জন্য, সাক্ষাতের জন্য, আল্লাহর মুলাকাতের জন্য আবেদন করেছিলেন, দরখাস্ত লিখেছিলেন, হাত পেতেছিলেন, কিন্তু আল্লাহ কালিমুল্লাহ মুসার সেই আবেদনকে রিজেক্ট করে দিয়েছেন, কালিমুল্লাহ মুসার সেই আবেদনকে বাতিল করে দিয়েছেন। কিন্তু এর উল্টা, এর উল্টা, এর উল্টা হাবিবুল্লাহ মুহাম্মদ ওই নবী যিনি হাত পাতেন নাই, আল্লাহর দিদারের জন্য মিন্নত করেন নাই, আল্লাহর সাক্ষাতের জন্য অ্যাপ্লিকেশন দেন নাই, তিনি কিচ্ছু জানতেন না, ঘুমিয়েছিলেন। তিনি ঘুমিয়েছিলেন মেরাজের রাতে। হাবিবুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়েছিলেন, কিচ্ছু জানতেন না। জিবরাইল আসলো, নবীকে জাগাইলো, জাগিয়ে বলল ও নবী মুহাম্মদ আপনি ঘুমাচ্ছেন, আল্লাহ তো আপনার সাক্ষাতের জন্য আরশে অপেক্ষা করতেছে। কালিমুল্লাহ মুসা নবী যিনি আল্লাহর দিদারের জন্য আবেদন করেন হাত পাইতা, আল্লাহ সেই আবেদন রিজেক্ট করে দেন। হাবিবুল্লাহ মুহাম্মদ ওই নবী যিনি আবেদন করেনি নাই, এর আগেই আল্লাহ জিবরাইল পাঠান। জিবরাইল এসে নবীকে জাগান, জাগায়া বলেন আপনি ঘুমাচ্ছেন, আল্লাহ তো আপনার সাক্ষাতে নিজের দিদার দিতে আর সে অপেক্ষা করতেছে।